নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবার অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসছি। মাঝখানে কয়েকদিন ব্লগ নিয়ে আসা হচ্ছিল না। হ্যাঁ, কিছু কিছু ব্লগ ছাড়ছিলাম ঠিকই, কিন্তু আমি ব্লগ বানাতে পারছিলাম না। তো আজকে আবার অনেকদিন পর ব্লগ একটা বানাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ব্যাপারটা হচ্ছে যে বিকালবেলা শুরু করলাম ব্লগটা আজকে, কারণ জলটা আমি সকালবেলার দিকে আজকে গাছেতে দিইনি। তো আজকে গাছ সম্বন্ধে একটুখানি বলি প্রথমে, তারপরে আসছে অন্য কথাতে, যেহেতু আমার সমস্ত ভিডিও গাছের সম্বন্ধে থাকে। তো আজকে দেবো হচ্ছে গাছে একটু চাল ধোয়া জল, মানে বাড়ি না থাকায় অনেক ধরে গাছে কোনো খাবার দাবার দিতে পারিনি বলে আজকে ভাবছি একটু গাছেতে চাল ধোয়া জল দেব। তো চাল ধোয়া জল দেওয়ার জন্য আমি কি করি, সারাদিন গাছে জল দিই না, একদম বিকালবেলার দিকে একটু চাল ধোয়া জল রেখে দিই। তো সকালবেলা জলটা চাল ধোয়ার পরে সেই জলটা বিকালবেলা একটু জলের সঙ্গে মিশিয়ে মিশিয়ে সমস্ত গাছে দিই আমি গাছে জল দিই না সকালবেলা, কারণটা হচ্ছে যে মানে এই চাল ধোয়া যখন জলটা দিই তখন আমি সকালবেলা দিয়ে গাছে জল দিই না, কারণ মাটিটা শুকনো থাকলে এই চাল ধোয়ার জলগুলো, মানে যে সমস্ত জলটা লিকুইড সার তৈরি করবে, সেটা খুব ভালোভাবে গাছ শুষে নিতে পারবে। ওর জন্য আমি জলটা দিই না। আর এদিকে এই গাছটাকে দেখুন, চন্দ্রমল্লিকা না, ডালিয়া ফুলের গাছ। তো ডালিয়া ফুলের গাছটা একদম শুকিয়ে, মানে রোদের তাপে ঝলসে নুয়ে পড়েছে কিন্তু গাছটার দিকে। তো এগুলো শীতের গাছ, এরকম রোদে যদি এগুলো বাঁচার কথা না, তবুও জল দিয়ে বাঁচিয়ে রেখেছি। যদি শীতের গাছ বাঁচাতে চান এরকম সময়, মানে কিছু কিছু গাছ, ডালিয়া ফুলের গাছ যেমন, এরকম সময় এখনও বাঁচিয়ে রাখা যায়। যদি আপনি গাছটাকে ছাওয়ায় রেখে দিয়ে আর জলটা একটু বেশি দিয়ে রাখতে পারেন, তবে কিন্তু ডালিয়া ফুলের গাছটা বেঁচে থাকে, যেটা আমি করছি এখনও পর্যন্ত। তো সকালবেলা জল দিইনি বলে বিকালবেলা কিন্তু ডালিয়া ফুল গাছটার এই অবস্থা, একদম নরম হয়ে কিন্তু নুয়ে পড়েছে। আশা করছি সকালের মধ্যে গাছটা আবার টাটকা হয়ে যাবে, কারণ একটু লিকুইড সার পড়েছে গাছের গোড়ায়, তো আশা করছি এটা আবার ঠিক হয়ে যাবে। চলুন তাহলে এবার নিচে যাই, নিচে কিছু কাজ আছে সেগুলো গুছিয়ে নিই। তো এরপরে সন্ধে হয়ে যাবে একদমই, কারণ একদম নিচে যেতে হয়, মানে আমার ওপরের ঘরের থেকে নিচে যেতে হবে। তো তার আগেই কাজগুলো গুছিয়ে নিই। কাজ বলতে হচ্ছে আজকে বিয়েবাড়ি যাব, তো তার জন্য এই কাপড়টাকে পিন করে রেখেছি। আমি অনেক আগে হয়তো একটা ভিডিওতে বলেছিলাম যে বিয়েবাড়ির কার্ড আপনাদের দেখিয়েছিলাম। তো সেই বিয়েবাড়ির কার্ডের উপলক্ষে কিন্তু আজকে বিয়েবাড়ি যাবো বলে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এই ব্যাগটা আমি কিনেছিলাম হচ্ছে কাঁচরাপাড়া থেকে। কাঁচরাপাড়ায় এই ব্যাগটা 100 টাকা দিয়ে কিনেছিলাম। তো সত্যি খুব সুন্দর, মানে একটা ফোন আর একটা রুমাল ক্যারি করার জন্য এই ব্যাগটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তো এদিকে কাপড়টা পিন করে রেখেছি। এবার যাব হচ্ছে মেকআপ করতে একটু সময় লাগে ঠিকই আমার, বিশেষ করে আমার শাশুড়ি শ্বশুর, আমার বর মানে সন্তু, ওরা বলে নাকি আমার মেকআপ করতে, মানে আমার সেজেগুজে রেডি হতে ভীষণ সময় লাগে। আচ্ছা, সময়টা লাগবে নাই বা বলুন কেন। বিয়ের আগে তখন কি করতাম, নর্মালি চুড়িদার পরতাম, বিনুনি করতাম, চুলটা বেঁধে চলে যেতাম, তাই না? তখন সেরকম কোনো চাপ ছিল না যে এরকম করে যেতে হবে, ওরকম করে যেতে হবে। এখন তো সেটা নয় না, এখন কাপড় পরতে হবে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে, যাতে একদম প্রপারলি ঠিকঠাক থাকে কাপড়টা, তারপরে কিন্তু বেরোতে পারবো। চুল বাঁধা, সিঁদুর পরা, অনেক কিছু থাকে, তারপরে কিন্তু বেরোতে পারবো। সেটা তো বিয়ের আগে ছিল না, তো সেই জন্য দেরি হয়। তো যাই হোক, সেসব সম্বন্ধে পরে আসবো আবার অন্য একটা ভিডিওতে। তো এখানে সেজেগুজে রেডি হয়ে বিয়েবাড়ি গেছিলাম। এই বিয়েবাড়িটা ছিল হচ্ছে হাবড়া লাইনে এই বিয়েবাড়িটা ছিল। ইছাপুর জায়গা, হাবড়া লাইনে, আপনারা অনেকে চিনবে আবার অনেকে চিনবে না। তো এটা কিন্তু একদমই ওই যে পলতা লাইনে না, পলতা শিয়ালদা লাইনে না, এটা ছিল হচ্ছে হাবড়া লাইনে। আমরা মারুতি গাড়ি ভাড়া করে গেছিলাম এই বিয়েবাড়িতে। তো বিয়েবাড়িটা সত্যি খুব ভালো লেগেছে আমার। এটা সম্বন্ধে হয় হচ্ছে আমার একটা ননদ হয়, ননদের মেয়ের বিয়ে, মানে ভাগ্নির বিয়ে বললেই চলে এক কথায়, যেটাকে বলা হয়। তো জ্যাঠতুতো ভাগ্নির বিয়ে, এটা আমরা গেছিলাম। আমার ফেসবুকে তো আমি ফটো পোস্ট করা হয়ে গেছে, ভিডিওটা পোস্ট করতে দেরি হয়ে গেছে শুধু। তো এসেছিলাম বিয়েবাড়ি, তখন কটা বাজে, 8:30 9টা বাজে বিয়েবাড়িতে এসেছিলাম। তখনও কিন্তু বরযাত্রী এসে পৌঁছায়নি আমরা যখন গেছিলাম, কারণ বিয়ের লগ্ন ছিল হচ্ছে রাত 12টার সময়, মানে ওই 12টা 12:30টার দিকে বিয়ের লগ্ন ছিল। তো উপরের ডেকোরেশনটা জাস্ট দেখুন একবার। আমার পা ব্যথা করছে বলে আমি চেয়ারে বসে পড়েছি এখানে গিয়ে একেবারে। তো সেই জন্য এরকম মনে হচ্ছে নিচ থেকে অনেক ছোটো ছোটো লাগছে, মানে আমাকে, কিন্তু না, আমি চেয়ারে বসেছিলাম বলে এরকম কিন্তু মনে হচ্ছে। তো ভীষণ সুন্দর ডেকোরেশন করেছে। এটা হচ্ছে বিয়ের জায়গা, মানে বিয়ের যে জায়গাটা হয় বিয়ের আসর, সেটা কিন্তু এখানটায়। আর ওই সাইডে ঢোকার মুখেই করেছিল হচ্ছে কনে বসার জায়গা। তো ওদিকে ব্যান্ড পার্টি বাজনাও চলেছে সঙ্গে সঙ্গে, মানে বরযাত্রী
এসেছে, বরযাত্রী এসে ঢুকেছে এক্ষুনি। তো তার সঙ্গে সঙ্গে কিন্তু ওদিকে ব্যান্ড পার্টি বাজনা ওরাও চলে এসেছে সাথে। ওদিকে ডিজে বাজছে, এদিকে ব্যান্ড পার্টির বাজনা, বেশ মিউজিক হচ্ছে একটা। আর আমাদের বরকেও দেখাচ্ছি একটু, সেরকম একটা তো তুলতে পারিনি ভিডিওটা আমি, কারণ বরের ওখানেও বেশ ভারী লোকজন ছিল, কথাবার্তা বলছিল বলে আমি সেরকম একটা ওদিকে যাইনি। আর কনেকে দেখাতে পারবো কিনা বলতে পারছি না, কারণ উনি তো খুবই ব্যস্ত মানুষ কনে, তো ওনার সঙ্গে দেখানো সম্ভব হচ্ছে না। আর আমি ভিডিওটা খুব একটা করতে চাইনি, মানে অতটা কোনো ইচ্ছে ছিল না আমার ভিডিওটা বানানোর, তবুও একটু ছোটোখাটো তুললাম যে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো যেহেতু সব কিছু শেয়ার করে থাকি, তো তার জন্য বিয়ের জায়গাটা না খুব নোংরা হয়ে গেছে দেখলাম, কারণ এই পাশেই খাওয়ার জায়গা ছিল, তো এখানে দেখছিলাম যে অনেকটা নোংরা হয়ে গেছে। আর যে রঙ্গোলি করেছিল সেইটাও কিন্তু বেশ ভালো নোংরা হয়ে গেছে। ওই যে আমাদের বর, মানে আমাদের জামাই কিন্তু ওখানে দাঁড়িয়ে রয়েছে, যেহেতু ভাগ্নি সম্পর্কে জামাই হবে ওটা, তো উনি ওখানে দাঁড়িয়ে রয়েছে। জামাইটা কিন্তু বেশ ভালোই ছিল, গোলুমোলু মোটা সোটা কিন্তু জামাইটা, আমার তো বেশ ভালো লেগেছে জামাইটাকে দেখে। তো এখানেই হচ্ছে সব কিছু। তো খাওয়া দাওয়া করলাম, বেশ ভালোই খেয়েছি, খাওয়া দাওয়াটা খুব ভালো লেগেছে। আর খাওয়া দাওয়ার মধ্যে চিকেন করেছিল, পাবদা মাছ করেছিল, চাটনি পাঁপড় যেমন থাকে। আমার পাবদা মাছটা ভীষণ ভালো লেগেছে খেতে। তো সমস্ত কাজ হয়ে গেছে, মানে বিয়েবাড়ি যা যা থাকে সমস্ত কাজ সেগুলো মিটে গেছে। তো এবার যাব হচ্ছে বাড়ি ফিরে যাব, কারণ কাল ভোরবেলা আবার আমার বর ডিউটি যাবে, সন্তু ডিউটি যাবে, তো তার জন্য কিন্তু আবার আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে এখনই। রাত্রির প্রায় 11টা বাজে। তো এখনই চলে যাবো বাড়িতে, বেশি রাত করব না, এখনও বিয়ে শুরু হয়নি, তার আগে কিন্তু লোকজন অনেক খালি হয়ে গেছে বিয়ে বাড়িতে। তো চলুন তাহলে এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি যাওয়ার পথে যখন মানে যেখানে আমাদের মারুতি গাড়ি দাঁড়িয়েছিল, তো সেখানে কিন্তু এই মন্দিরটা দেখতে পেলাম, এই হরিসভার মন্দিরটা। আমার কিন্তু হরিসভার মন্দিরটা ভীষণ ভালো লেগেছে, ভেতরে ফ্যান চলছিল, পর্দা দিয়ে ঢাকা ছিল ঠাকুর মন্দিরটা। আর ওদিকে হচ্ছে দুর্গা মন্দির, মানে এটা হচ্ছে দুর্গা মন্দির। দেখে যা বুঝলাম, যদিও ঠাকুর নেই, তবুও মন্দিরটা দেখে যতটুকুনি বুঝতে পারলাম মনে হলো যে এটা দুর্গা মন্দিরই হবে। অন্ধকারের জন্য হয়তো আপনাদেরকে ঠিকমতো দেখাতে পাচ্ছি না। তো যা বুঝছিলাম, ও আবার ফোনের টর্চ জেলে দেখছিল যে এটা কী মন্দির, ঠাকুর আছে কিনা ভেতরে। তো যাই হোক, এই এতটুকুনি ছিল আজকের পর্বটা, মানে আজকে বিয়েবাড়ি গাছপালা সম্বন্ধে সব ভিডিও এতটুকুনি ছিল, এর থেকে বেশি আর ভিডিওটা করলাম না। তো এখানেই শেষ হয়ে যাচ্ছে ভিডিওটা, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। তো সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো আমাকে একটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমি কিন্তু কিছুই নয়। আজ তবে আসি, দেখা হবে অন্য একটি ভিডিওতে।